সো আমি তার কথা মতো 1 মাসের মতো একটা প্রিপারেশন নেওয়ার পর হচ্ছে আইএলটিএস এ আল্লাহর রহমতে এই 8 স্কোরটা আসে করে ফাইনালি আল্লাহর রহমতে আজকে আমার হাতে আপনার ভিসাটা নিয়ে আমি আসছি এখানে। সে হচ্ছে আমার ডেনমার্কের ভিসাটা। অ্যান্ড বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেক্টরকেও ধন্যবাদ। তারা আমাকে যেভাবে সাপোর্ট করে গিয়েছেন ফার্স্ট টু লাস্ট, আমি তাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি হচ্ছে আমার এই আইএলটিএস থেকে ডেনমার্কের জার্নিটা আমি সংক্ষিপ্ত আকারে একটু এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি। সো আমি হচ্ছে আমার আইএলটিএস এর প্রিপারেশন শুরু করি নভেম্বর থেকে। তো আমি হচ্ছে বাংলা আইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারে আসি আমার রেজিস্ট্রেশনের ব্যাপারে এবং কিছু হেল্পের জন্য যে কিভাবে প্রিপারেশন নিলে আমি হচ্ছে আইএলটিএস এ ভালো করতে পারি। সো রাশেদ ভাই বললেন যে ওনার ইউটিউব ভিডিওগুলো ইনাফ, এগুলো দেখলে হচ্ছে আমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো যে আমার কিভাবে কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করা উচিত। সো আমি তার কথা মতো 1 মাসের মতো একটা প্রিপারেশন নেওয়ার পর হচ্ছে আইএলটিএস এ আল্লাহর রহমতে এই 8 স্কোরটা আসে। তো এরপরে প্ল্যান করছিলাম যে কোথায় কোন কান্ট্রিতে গেলে আমার জন্য সুটেবল হবে। তো বাংলা আইএলটিএস এন্ড রেজিস্ট্রেশনে আবার আসি আমি ইমিগ্রেশন সেন্টারে। তো তারা আমাকে বললো যে ডেনমার্কে আবেদন করলে মেবি একটু বেটার হবে, বিকজ আমার প্রোফাইল অনুযায়ী এটা বেস্ট সুটেড হবে। সো তারপর হচ্ছে জানুয়ারি মাসে কথা মতো কাজ আমি কয়েকটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পরে হচ্ছে পরবর্তীতে একটা লম্বা ওয়েটিং পিরিয়ডে থাকা লাগে যে কবে অফার লেটার আসবে। সো আল্লাহর রহমতে এপ্রিলের 25 তারিখে আমার অফার লেটার আসে একটা ইউনিভার্সিটি থেকে। তো যেহেতু আমি জানি যে আপনার ইমিগ্রেশন প্রসেসটা অনেক লেন্দি হয় ভিসার কাজগুলোতে, তো ভাবলাম যে যেহেতু ফার্স্ট ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে আমি এটাই অ্যাকসেপ্ট করে ফেলি এবং আমার কাজটা দ্রুত শুরু করি। সো আমার অফার লেটারটা অ্যাকসেপ্ট করার পরে আমার সে বাদ বাকি যে প্রসেসিং এর ব্যাপারগুলো আছে সেগুলো সম্পন্ন করে ফাইনালি আল্লাহর রহমতে আজকে আমার হাতে আপনার ভিসাটা নিয়ে আমি আসছি এখানে। সে হচ্ছে আমার ডেনমার্কের ভিসাটা। সো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ফিউচারে আরো ভালো কিছু করতে পারি, দেশকে প্রাউড করতে পারি। সো সকলকে ধন্যবাদ। অ্যান্ড বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেক্টরকেও ধন্যবাদ। তারা আমাকে যেভাবে সাপোর্ট করে গিয়েছেন ফার্স্ট টু লাস্ট, আমি তাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ।